বাংলা নিউজগ্রাফে আপনাদের দুজনকেই স্বাগত। এবং আমাদের সঙ্গে দর্শকরা দেখতেই পাচ্ছেন, আমাদের সঙ্গে আজকের স্বামী তন্ত্র দেবানন্দ পুরী মহারাজজি আছেন এবং বলরাম বসু আছেন। দুজনেই দীর্ঘদিন ধরে সনাতনী হিন্দু, সনাতনী ধর্ম, সনাতনীদের নিয়ে কাজ করছেন, হিন্দুদের নিয়ে কাজ করছেন। আমরা আজকে খুবই সৌভাগ্যবান যে বাংলা নিউজগ্রাফের পর্দায় আমরা দুজন মহান ব্যক্তিকে পেয়ে গেছি, যারা হিন্দুত্ব নিয়ে দীর্ঘদিন লড়াই করছেন, কাজ করছেন। আমি যে প্রসঙ্গে আজকে প্রথমেই যাব, আমি স্বামীজির কাছে যাচ্ছি। স্বামীজি, কি বলবেন এই যে বেলডাঙার ঘটনা, তার আগে পশ্চিমবাংলায় একাধিক যে ঘটনাগুলো ঘটছে, বিভিন্ন নেতামন্ত্রীরা তারা বিভিন্নভাবে হিন্দুদেরকে আক্রমণ করছে, কেউ বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেবো, মঠ মন্দির ভাঙা হচ্ছে। এটা দীর্ঘ যদি আমরা 1.5-2 বছর ধরে দেখি, এই একই ঘটনা তিল তিল করে পশ্চিমবাংলায় ঘটছে এবং আস্তে 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 ভয়ঙ্কর রূপ ধারণ করছে। এইরকম একটা পরিস্থিতিতে হিন্দুদের ঠিক কি করা উচিত? দেখুন, ভগবান শ্রীরামকৃষ্ণ একটা ফেনোমেননের নাম। তার যে মহৎ বাণী, তার মধ্যে অনেক কিছু বোঝার, উপলব্ধি করার বিষয় আছে। ঠাকুর নিজে একবার বলেছেন, এটার বিভিন্ন ব্যাখ্যা হয়। যার যেমন ভাব তার তেমন লাভ। অর্থাৎ আপনি যা বললেন সনাতন হিন্দু ধর্ম সম্পর্কে, যে বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তব্য রেখেছেন, যা সনাতন ধর্মের পরিপন্থী বা সনাতন ধর্মকে হীন প্রতিপন্ন করার চেষ্টা হয়েছে, হেনস্থা করার চেষ্টা হয়েছে এবং সনাতন ধর্মাবলম্বীদের অপদস্থ করার চেষ্টা হয়েছে। এটা হয়েছে, কিন্তু আমরা যারা সনাতনী, তাদের যে ভাবনা চিন্তা, সেটা অনেক বড়। হিন্দু ধর্ম একটা মহাসমুদ্রের মতো। কে কোথায় এক কৌটো জল তুলে নিয়ে গেল, এক ঘটি জল তুলে নিয়ে গেল, সমুদ্রের কিছু কমে যায়? কেউ পারবে? কারোর আছে কারোর ক্ষমতা সমুদ্রটাকে ফুরিয়ে ফেলতে? যার যেমন ভাব তার তেমন লাভ। তার চেতনা, চৈতন্যের স্তর কারোর কারোর এরকম। দুর্ভাগ্যের বিষয়। আমি মা কালীর কাছে প্রার্থনা করব, সকলের চৈতন্য হোক। সনাতন ধর্ম সকলের, একে রক্ষার দায়িত্ব সবার। ভারতীয়ত্ব আর সনাতন হাত ধরাধরি করে চলে, অঙ্গাঙ্গিকভাবে যুক্ত। শিকড় থেকে কি গাছকে উপড়ে ফেলা যায়, যদি সেটা বটবৃক্ষ হয়? একদম এই প্রসঙ্গ টেনেই আমি বলরামদার কাছে যাব। বলরাম বাবু, এই যে উনি বললেন যে সনাতন কি একটা সমুদ্রের মতন, হিন্দু ধর্ম একটা সমুদ্রের মতন, কিন্তু এইরকম একটা সমুদ্রকে সবসময় চ্যালেঞ্জ করছে কারা? না সরকার পক্ষ। সবসময় ছোট দেখানোর চেষ্টা, সবসময় কোথাও আঘাত, এই ধর্মের ওপরে আঘাত আনা, তাদের দেবদেবীকে ভেঙে ফেলা। আমরা দেখলাম এই একদম এই সম্প্রতি সরস্বতী পুজো গেল, সরস্বতী পুজোও স্কুলে করতে দেওয়া হলো না। এবং সবথেকে বড় কথা, যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, মানে আমি একদম নাম করেই বলছি, যেখানে মুসলিমদের সংখ্যা বেশি, সেই সমস্ত স্কুলে সরস্বতী পুজো করতে দেয়নি। প্রতিমা নিয়ে রাস্তায় বসে সরস্বতী পুজো করতে হচ্ছে। এই কোন বাংলা আমরা দেখছি বলরামদা? আমি বিষয়টাকে একটু অন্যভাবে বলি, যে মোহাম্মদ বিন কাসেম বা ঘড়ি, এরা বারবার ভারতবর্ষের ওপর বিভিন্ন মন্দিরে আক্রমণ করেছে, সনাতন বিগ্রহের ওপর আঘাত এনেছে। কিন্তু তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করিনি, যেটা পৃথ্বীরাজ চৌহান পরবর্তী সময়ে বুঝেছিলেন, যে এই যে রাক্ষস কুল রয়েছে, যারা মানুষ হিসেবে স্বীকৃত নয়, তারা বারবার আক্রমণ করলে তাদের প্রতিহত করাটা একরকম, আর তাদের সমূলে বিনাশ করাটা, যেটা মা দুর্গা দেখিয়েছেন, আদ্যাশক্তি মহাকালী দেখিয়েছেন, যে শত্রুকে নিধন করো। বারবার প্রতিহত করতে 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 তারা ভাবে বোধহয় ওটা আমাদের দুর্বলতা। তো এইখানে একটা বিষয় যেটা আপনি বলছেন, যে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছে না,
ব্যাপারটা হচ্ছে ইসলামে যে কোনো ধরনের মূর্তি পূজা বা অন্যভাবে কথাটা বলা যদি যায় তাহলে আল্লাহর সমতুল অন্য কাউকে পূজা করাটা শিরিক। হ্যাঁ, সেটা মানে চূড়ান্ততম অপরাধ, ইসলামের চূড়ান্ততম অপরাধ। আল্লাহ বলছেন যদি কেউ শিরিক করে মানে তাকে ক্ষমা করার কোনো জায়গায় নেই, তার একমাত্র শাস্তি হচ্ছে তাকে হত্যা করা, নিধন করা। তো মূর্তি পুজো চিরকালই তো ইসলাম বিরোধী। এবার যে সমস্ত মুসলমানেরা, আপনি জানেন ভালো রকমভাবে, মানে প্রচুর মুসলিম সঙ্গীত শিল্পী রয়েছেন, বিভিন্ন গায়করা রয়েছেন, তারা সরস্বতী পুজো করেন। তার কারণ তারা মনে করেন সরস্বতী হচ্ছেন শিক্ষা, সংস্কৃতি, জ্ঞানের দেবী। সেই কারণে তারা মনে করেন, তারা প্রকৃতপক্ষে যারা সনাতনী, হয়তো তাদের পূজা পদ্ধতিটা ইসলাম মতে হয়, কিন্তু ভারতীয় সনাতনী সংস্কৃতিতে তারা জারিত। তাদের কাছে সরস্বতী পূজাটা কোনো কিছু আলাদা কিছু নয়। তারা শিবর পূজাও করেন, কালীর পূজাও করেন, আর সরস্বতী পূজা তো অবশ্যই করেন। রশিদ খানের ছেলে এই কথাটা ভালো বলেছেন। আল্লাহ রাখা তিনি পুজো করতেন, জাকির হোসেন পুজো করেন, ওস্তাদ আমজাদ আলী খান তিনি পুজো করেন। বিষয়টা এটাই আছে যে যারা সনাতনী ইসলামিক ধর্ম পালন করে তাদের কাছে ভারতবর্ষের আরাধ্য দেব দেবী তাদের কাছে আরাধ্য। কিন্তু যারা আরব দুনিয়ার কনসেপ্টকে, মরুদস্যুর কনসেপ্টকে যারা লালিত পালিত করে, তাদের কাছে যে কোনো মূর্তি ধ্বংসযোগ্য। সেই কারণে এই বিষয়টা হচ্ছে, আপনি দেখেছেন যে কালী মাকে মানে ভাঙা হয়েছে, পুলিশ ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়েছে, মূর্তি পরপর ভাঙা হয়েছে, কালী মূর্তি ভাঙা হয়েছে, সরস্বতী মূর্তি ভাঙা হয়েছে, মা দুর্গার মূর্তি ভাঙা হয়েছে, কুমোরদের বাড়িতে যে মাটির প্রতিমা তৈরি হচ্ছে সেগুলো ভাঙা হচ্ছে। আসল কথা, ভারতীয় সনাতন ধর্ম বা বৈদিক হিন্দুরা সমাবেশী, অর্থাৎ সেখানে বিভিন্ন ধরনের মতো, যেমন উনি হচ্ছেন যে সম্প্রদায়, আমি আবার অন্য সম্প্রদায়, আমি হচ্ছি গিরি সম্প্রদায়, উনি হচ্ছেন পুরী সম্প্রদায়, কিন্তু আমরা দুজনেই বসে একসঙ্গে পাশাপাশি আর আপনার বক্তব্য রাখছি। আমাদের মধ্যে পদ্ধতিগত, পূজা পদ্ধতিগত বা ঈশ্বরকে ডাকার পদ্ধতিগত একটু আলাদা আছে, থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু আমরা দুজনে কিন্তু একই সনাতনী ভাই হিসেবে নিজেদের এই করি। হ্যাঁ, ফলে ওনাদের ক্ষেত্রে এটা অসুবিধা আছে, যে কারণে দেখবেন যে ওই সুন্নিরা শিয়াদের মারে, শিয়ারা সুন্নিদের মারে, সুন্নিরা আহমেদিয়াদের মারে, তারা আবার অন্য আলে হাদিসকে মারে, তারা আবার মানে অন্য তাবলিগি জামাতদের তারা করেন। এই যে বিষয়টা আছে, মানে যারা নিজেদের মধ্যে সহাবস্থান পছন্দ করে না, তারা আমাদের সঙ্গে এসে আর ভারত রাষ্ট্রের সমস্ত উপাস্য দেবদেবীকে মানবেন, এটা মেনে নেওয়া যায় না। মানে এখান থেকেই আমি প্রশ্নে যাব আপনার কাছে মহারাজি, তাহলে এর প্রতিকারটা কি? কারণ আমরা সেই প্রথম থেকে, আমি 1-1.5 বছর বললাম, এই একটা ট্রেন্ড চলে আসছে যে হিন্দুদের ওপর, তাদের ধর্মের ওপর, তাদের দেবদেবীর ওপর আক্রমণ করা, এবং এটা যেন বারংবার বাড়তে থাকছে। মানে এর প্রতিকারটা ঠিক কি? এটা একটা মায়া। যারা আক্রমণ করছেন তারা মায়াচ্ছন্ন হয়ে আছে, তাদের চিন্তা ভাবনা চেতনার চৈতন্যের স্তরে পৌঁছতে পারেনি, সেই জন্যেই এই জিনিসগুলো ঘটছে। ঈশ্বর তো এক ও অভিন্ন। আমরা সবাই এক ওঙ্কার সত্য নাম, অর্থাৎ এক ওঙ্কার। এই যে ওঙ্কার, আমরা সনাতন ধর্মের কি প্রতীক চিহ্ন? শূন্য থেকে আকার, তারপর আবার নিরাকার, তারপরে একেবারে নিঃসীম মহাশূন্যে ওঙ্কার, এবং এই যে সিম্বল ওম, আমাদের সমস্ত মন্ত্রের আগে ওম লাগে। ওম কি?
নিরাকার, নির্বিকার, নির্গুণ ব্রহ্মের প্রতীক। তো ব্রহ্মটা আমার বাড়ির জন্যে ভালো ব্রহ্ম, আপনার জন্য ছোট মাঝারি ব্রহ্ম, এনার জন্য মোটা ব্রহ্ম, এর জন্য রোগা ব্রহ্ম, এর জন্য ছেলে ব্রহ্ম, এর জন্য মেয়ে ব্রহ্ম, এর জন্য বুড়ো ব্রহ্ম, এর জন্য বাচ্চা ব্রহ্ম। তো ব্রহ্মের কোনো ভেদাভেদ হয় না, হতে পারে না। এটাই সনাতন ধর্মের মূল এসেন্স। আমার ভালো লাগে, আমি মহাদেবকে মানি, মহাদেবের ওই আকারটাকে আমি মানি, একটা স্বরূপ। আমি যেহেতু একটা দেহ পেয়েছি, তো আমার কল্পনা করতে সুবিধে হয়, আমার কনসেন্ট্রেট করতে সুবিধে হয়, জপে হোক ধ্যানে হোক, যে মহাদেব তাহলে এইরকম। তাহলে আমি কেন মহাদেবের মতো হতে পারছি না? আমার চেষ্টা হওয়া উচিত জীব থেকে শিব হতে যাওয়া। আমি মহাদেবের মতন হতে চাই, আমি মা কালীর মতো হতে চাই। মা কালী কোনো মেয়ে নন, অপার শক্তি, মহাশক্তি। ইটস আ এনার্জি বডি, আর কিছু না। ঠিক তেমনি সমস্ত দেবদেবী এক একটা এনার্জি বডি, ডিফারেন্ট এনার্জি বডিজ। যখন সেটা কনফ্লুয়েন্সের দিকে যাচ্ছে, একীভূত হচ্ছে, অ্যামালগামেটেড হচ্ছে, তখন সেটা ওম হয়ে যাচ্ছে। এই যেমন শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর, গাণপত্য, ব্রহ্মবাদী, বেদান্তবাদী, হ্যাঁ, এই যে বিভিন্ন মতাদর্শ, এই যে বিশিষ্ট অদ্বৈতবাদ, অদ্বৈতবাদী, হ্যাঁ, শঙ্করপন্থী, নানকপন্থী, এগুলো কি? এগুলো তো সেই এক ঈশ্বর, তার ভিন্ন ভিন্ন প্রকাশ ভঙ্গি, তার সাধন শৈলী আলাদা আলাদা, তার প্রকরণ বিধি। হ্যাঁ, কেউ শ্রীমদ্ ভগবদ গীতাকে মানছে না, একজন এসে বলে না আমি বেদ ছাড়া কিছু মানি না, ভারতাত্মা বেদ। তো একটা স্মৃতি অন্যটা শ্রুতি, সেই একই কথা, কেউ ডান দিক দিয়ে বলছেন, কেউ বাঁ দিক দিয়ে বলছে। এখানে বিরোধ কোথায় আছে? কোথাও তো ঝগড়া বিরোধের ব্যাপার নেই। এটা ডিফারেন্স অফ সনাতন তো বিরোধের কথা বলে না, সনাতন সবসময় সর্বধর্ম ইন্টারনাল বলছি একদমই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন আঘাত আসছে সনাতনের ওপর বারংবার, তার প্রতিকারটা কি বা তার সেখান থেকে নিস্তারটা কি? সনাতন ধর্মী মানুষরা তারা খুব সহনশীল, তারা এমনি আর একগাল বাড়িয়ে দেয়, এটা তাদের দুর্বলতা নয়। ডোন্ট আন্ডার এস্টিমেট, এটা তাদের দুর্বলতা নয়। তারা অপমান সইতে সইতে, মার খেতে খেতে একটা সময় তাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে, এবং তারা যদি ঘুরে দাঁড়ায়, তার মানে মারামারি হিংসা কাটাকাটির কথা বলছি না আমি একবার, তারা তাদের স্বধর্ম রক্ষা করবে, যেটা তারা এতদিন করেনি। কটা হিন্দু সনাতনী বাড়ির ছেলে গীতা পাঠ করে, নিজের ধর্ম সম্পর্কে জানে? ঈশ্বর তো সারা পৃথিবীতে একটাই ঈশ্বর, ঈশ্বরের কোনো দ্বিতীয় তৃতীয় নেই। আহম ব্রহ্মাস্মি, দ্বিতীয় নাস্তি। আপনার মধ্যেও সেই ঈশ্বর বিদ্যমান, আপনিই সেই, আমিও সেই, উনিও সেই, যত জীব আছে সবার মধ্যেই সেই। সেই চিন্তা ভাবনাটা তো তার অত উঁচুতে আছে। উচ্চ স্তরের মানুষ আমরা বলি না সাধক বর্গকে? মহাত্মা, মহাপুরুষ আমরা তো বলি। কেন বলি? মহান আত্মা, মহাপুরুষ, পুরুষ তো কতই আছে, পুরুষাকার কজনের মধ্যে আছে। কেন একটা মানুষ আর একটা মানুষকে দেখে নমস্কার করতে পারছে না, আপনি ভালো আছেন, এইটা বলতে পারছে না? এইটাই হচ্ছে প্রকৃত ধর্ম। ধর্ম মানে যা ধারণ করে রাখে। সবসময় সনাতন ধর্ম অন্য সমস্ত ধর্মকে শ্রদ্ধা জানিয়েছে, সম্মান জানিয়েছে। এর জন্য সনাতন ধর্ম ছোট হয়ে যায়নি, উদারবাদী, বিশাল তার হৃদয়, তার হৃদয়ে সবাই স্থান পেয়েছে। মা তো, মা মানে কোনো ফেমিনিন এন্টিটি না, মহাশক্তি, অপার শক্তি। তো সেখানে এই যে সংকীর্ণ মনোভাব মোরা, যে আমারটাই ঠিক তোমারটা ভুল, যে আমি যেটা বলবো এই দেখো প্রমাণ, ভক্তি ভালোবাসায় প্রমাণ হয় না, ব্যক্ত করা যায়, এসব অব্যক্ত জিনিস, এসব হয় না এগুলো। একদমই বলরাম, আমি এই জায়গাতেই যাব। যেভাবে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তেই, আমি রোহিঙ্গার প্রসঙ্গেই আসব। রোহিঙ্গা অনুপ্রবেশের একটা বড় ফ্যাক্টর কিন্তু এই পশ্চিমবাংলায় কাজ করছে দীর্ঘদিন ধরে, এবং বিভিন্ন জায়গায় আমরা যদি দেখি, মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত এলাকায় তো প্রায় সংখ্যাগরিষ্ঠতার জায়গাতেই মুসলিম সম্প্রদায় চলে গেছে। হিন্দুরা প্রায় হয়তো সেখানে 20 বা 25%, ওদের সংখ্যা হয়তো 70%-এর কাছাকাছি, আরও বেশি। বা এই যে মানে একটা ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে পশ্চিমবাংলার। আমরা জানি প্রচুর রোহিঙ্গা, ইতিমধ্যেই SIR চলছে, নানা ঘটনা সামনে এসছে। সরকার এই যে বাংলাদেশ অনেকটা জায়গা, যে বর্ডারটা আছে সেখানে অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে, যেখানে সরকারও জমি দিচ্ছে না, একটা বিশাল লিটিগেশনস হয়ে আছে।
এই যে পরিস্থিতিটা আপনার মানে আমরা তো পশ্চিমবাংলার বাসিন্দা, পশ্চিমবাংলায় জন্ম কর্ম সব কিছু আমরা দেখেছি ছোট থেকে। এই যে আস্তে আস্তে এই যে একটা চেঞ্জেস বড় মাত্রায়, এটাকে কিভাবে আটকানো যায় বা এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? ব্যাপারটা হচ্ছে, যেহেতু আমার পড়াশোনার একটা বিষয় হচ্ছে ইসলাম, সেই কারণে এই বিষয়টাকে আরো আমি ভালো করে বুঝি আর কি। এটা আমি জিহাদের একটু যুক্ত করে দিই বলো না, কারণ যেহেতু বেলডাঙ্গায় সম্প্রতি যে ঘটনাটা ঘটলো সেটা কিন্তু একটা মিথ্যে রিউমার্সের ওপরে, পরবর্তীকালে জানা গেল যে ওরকম কোনো ঘটনা হয়নি। তাহলে একটা মিথ্যের ওপরে বেস করে যদি ওই ঘটনা হতে পারে, তাহলে মানে সামনে যে পশ্চিমবাংলা বা বাংলা, সেখানে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে? সেটাই আমি উত্তরটা দিচ্ছি। ইসলামে জিহাদের কথা বলা আছে এবং ভ্যারাইটিস জিহাদের কথা বলা আছে। যেমন ল্যান্ড জিহাদ, কোনো একটা জায়গায় জমি, একজনের জমি দখল করে নেওয়া। আপনারা সবাই একটা নাম শুনেছেন, লাভ জিহাদ, অর্থাৎ হিন্দু মেয়েদের জোর করে বিয়ে করে নেওয়া বা প্রতারণা করে বিয়ে করে নেওয়া, তারপর তার সন্তান তাকে দিয়ে দেওয়া, তারপরে তাকে ছেড়ে দেওয়া, দিয়ে আবার আরেকটি হিন্দু মেয়েকে এ করা। তাতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে এবং যাতে মহিলাদের, হিন্দু মহিলাদের নষ্ট করে দেওয়ার প্রবণতা আছে। এবং এই করে তো কনভার্সন হচ্ছে। কনভার্সন হচ্ছে, এটা একটা প্রসিডিওর, কনভার্সনের একটা প্রসিডিওর। কোরআনের আরেকটা জায়গায় বলা আছে যে অমুসলিম কাউকে বিবাহ করা যাবে না। ফলে যে মেয়েটিকে, হিন্দু মেয়েটিকে বিবাহ করা হচ্ছে, তার আগে তাকে মুসলিম করে নেওয়া হয়, তারপরে তাকে বিবাহ করা হয়, অর্থাৎ ওটা তো কন্ট্রাক্ট। আর আরেকটা জায়গায় যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে গনিমতের মাল। সেক্ষেত্রে যে বিষয়টাকে ক্যারি করছে সেটা হচ্ছে ধর্ষণ আমি যে কোনো হিন্দুকেও করতে পারি, খ্রিস্টানকেও করতে পারি, মুসলমানকেও করতে পারি, যেটা হচ্ছে গনিমতের মাল, অর্থাৎ দখলদারি সম্পত্তি এবং মহিলাকেও দখল নিয়ে নিলাম। তো সেটারও অন্য গল্প আছে। আরেকটা জিহাদ আছে যেটাকে বলা হয় হিজরাত। হিজরাত করে যে জিহাদ হয়, এই হিজরাত কথাটা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাওয়া। সেখানে গিয়ে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জ হচ্ছে, ডেমোগ্রাফি জিহাদের একটা পার্ট, যেখানে গিয়ে জনসংখ্যা বৃদ্ধি করা হচ্ছে। যদিও কোরআনের আরেকটা আয়াত রয়েছে যে যেখানে কাফেরদের রাজত্ব বেশি সেখানে তুমি কেন যাও, কারণ তুমি সেখানে তোমার ধর্ম পালন করতে পারবে না, তাহলে তোমার সেখানে যাওয়ার থেকে তোমার যেখানে ইসলামিক প্রধান জায়গা সেখানে চলে যাও। সেটা মানে আল্লাহর কাছে অনেক বেশি অ্যাকসেপ্টেবল। এটাও আছে, মানে পরপর কাউন্টার দুটো আয়াত এমনই যে যেখানে একটা আরেকটার বিরোধ হচ্ছে, সেখানে বলা হচ্ছে কোনটা কোনটা অ্যাকসেপ্টেড। যেটা হচ্ছে স্ট্রং আয়াত, যেটা স্ট্রং আয়াত সেটা অ্যাকসেপ্টেড। সেক্ষেত্রে যেহেতু জিহাদের মধ্যে হিজরাত জিহাদটা অ্যাকসেপ্টেড, অনেক বেশি স্ট্রং, সেখানে গিয়ে ডেমোগ্রাফি চেঞ্জ করে সেখানকার জমির জায়গা দখল করো। হ্যাঁ, যেটা দেখবেন আপনি, শুধু ভারতবর্ষ নয়, আপনি ইউরোপের বিভিন্ন দেশ, যেখানে তারাও মুসলিমরা উদ্বাস্তু হয়ে গেছে, এবার সেখানে গিয়ে তারা বলছে যে আমাদের এখানে ওই ডেমোক্রেটিক আইন চলবে না, শরিয়াত আইন লাগু করতে হবে। সেটা জার্মানি হোক, ফ্রান্স হোক, ইংল্যান্ড হোক, যে কোনো জায়গায়, ইউরোপিয়ান সমস্ত, এমনকি আমেরিকাতেও পর্যন্ত। হ্যাঁ, এই বিষয়টা হচ্ছে। আরেকটা যেটা জিহাদ রয়েছে সেটা হচ্ছে যে কালচারাল জিহাদ। যেমন গানের মধ্যে ক্রমশ ইসলামিক বিভিন্ন ওয়ার্ডিং ব্যবহার করা হচ্ছে, যাতে এমন একটা মানসিক অবস্থা তৈরি করো যাতে ওইটা অ্যাকসেপ্টেড হয়ে যায়। আস্তে 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 পরিবর্তন করতে করতে যখন দেখা যাবে যে অরিজিনাল স্ক্রিপ্ট আসছে, তখন তারা বলবে ও এটা তো আমাদের কালচারাল এর মধ্যেই রয়েছে, ফলে আমার এটাকে অ্যাকসেপ্ট করে নিতে অসুবিধা হয় না। আরেকটা যেটা জেহাদ রয়েছে যেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল জেহাদ। ফাইন্যান্সিয়াল জেহাদ কীরকম, যে ধরুন কোনো মুসলিমকে আমি টাকা ফাইন্যান্স করছি, টাকা ফাইন্যান্স করে বিভিন্ন জায়গায় হিন্দু এলাকায় দোকান খুলে দিচ্ছি, যেটা আপনারা দেখবেন হাজির এখন মানে কয়েক বছর ধরে হচ্ছে হাজির বিরিয়ানির দোকান, মানে সর্বোচ্চ মানে গলিতে গলিতে দুটো করে হবে, গলিতে গলিতে এ করা।
তার কারণ কালচারালি যে মোগলাই খানা তাদের সংস্কৃতির মধ্যে ঢুকিয়ে দাও, যাতে সেটা নিজের সংস্কৃতি থেকে ক্রমশ দূরে সরে আসে। কয়েকদিন আগে আপনি জানেন যে শায়ক বলে একজনকে আপনার গরু মাংস খাইয়ে দেওয়া হয়েছিল, হ্যাঁ, কি না আমরা একটু মাটন স্টেক ফেক এইসব কিছু একটা খাওয়াতে গেছে, তাদের বিফ স্টেক খাইয়ে দিয়েছে। কয়েকদিন আগে আপনি জানেন যে ওই 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের এতে অনুষ্ঠানে প্যাটিস কাণ্ড, হ্যাঁ, তাতে চিকেন প্যাটিস খাইয়ে দেওয়া হয়েছে। মানে ধর্মভ্রষ্ট করার জন্য আমি কিছু একটা করলাম। যেমন একটা কথা আছে যে যদি তুমি একবার মুখে দিয়ে ফেলো তাহলে তুমি ধর্মচ্যুত হয়ে গেলে, হ্যাঁ, সেটা যে করে হবে হতে পারে। এগুলো আমাদের ইচ্ছাকৃতভাবে করা হয়, যদিও সেইভাবে ধর্ম যায় না। ধর্ম কেউ ভুল করে কোনো কিছু মুখে দিয়ে দিল সঙ্গে সঙ্গে ধর্ম চলে গেল, তাকে তো নয়। কিন্তু এটাকে একটা প্ল্যান ওয়াইজ এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, এটাকে যাতে এখানকার সংস্কৃতির পুরো পরিমণ্ডলটাকে পাল্টে দেওয়া যায়। আপনি জানেন যে ভারতবর্ষের এখন আমরা যারা পড়াশোনা করেছি বা করছি তারা অরিজিনাল ভারতবর্ষের ইতিহাসই জানি না। কারণ একটা প্ল্যান, আপনি জানেন যে প্রথম 5 জন শিক্ষামন্ত্রী স্বাধীনতার পরবর্তী থেকে প্রথম 5 জন শিক্ষামন্ত্রী ছিলেন মুসলিম। তারা শিক্ষাকে মানে ইসলামিক করণ করেছেন এবং কমিউনিস্ট, তারা চিন্তাভাবনাতেও কমিউনিস্ট ছিলেন, তাই জন্য বাম চিন্তাভাবনা পড়াশোনার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ফলে এইভাবেই ভারতীয় যে মূলধারা সংস্কৃতি ছিল, আমাদের এখানে গুরুকুল ব্যবস্থা ছিল, আমাদের সংস্কৃত বার্তালাপ হতো, আমাদের এখানে যে বিজ্ঞান, যে সাহিত্য, যে সংস্কৃতি ছিল, সেখান থেকে ক্রমশ ভারতীয়রা দূরে সরে যাচ্ছে। মানে আমি এই প্রসঙ্গেই যাব মহারাজজির কাছে। মহারাজজি, তাহলে কি এই যে একটু আগেই বলরামবাবু বললেন যে আস্তে আস্তে আমাদের পঠন পাঠনের মধ্যে কিভাবে সরিয়ে দেওয়া হয়েছে, ইতিহাসটাকে বিকৃত করে দেওয়া হয়েছে, শুধু কি ইতিহাসকে বিকৃত, কারণ সংবিধানেও এই সেকুলারিজম বা এই যে ধর্মনিরপেক্ষতা, যখন স্বাধীনতার পর আম্বেদকরজি প্রথম সংবিধান রচিত করেছিলেন তখন এই সেকুলারিজম বা এই ধরনের শব্দগুলো তো সেইভাবে ছিল না, আমরা যতটুকুনি জানি। তো এগুলোকে ইনপুট করা হয়েছে, মানে এটাও কি একটা ষড়যন্ত্রের পাঠ, কিভাবে সনাতনী বা হিন্দুদের কালচারটাকে আস্তে আস্তে নষ্ট করে দিয়ে সংবিধানের মধ্যে এই সেকুলারিজমকে ঢুকিয়ে দিয়ে একটা চক্রান্ত করা, কি ব্যাখ্যা করবেন? মুশকিল একটাই, মহাকাশ তো মহাশূন্য, সেটাই ওঙ্কার, সেটাই সনাতন। আর সমুদ্র হিমাচল, গোটা ব্রহ্মাণ্ডটা সনাতন। মুশকিলটা অন্য জায়গাতে। সনাতন ধর্মটাকে এত ছোট হওয়ার কোনো কারণ নেই। অপার তার শক্তি, খরা, বন্যা, দুর্ভিক্ষ, মন্বন্তর, মারামারি, কাটাকাটি, সব কিছুর মধ্যেও সনাতনের যে পতাকা, সত্য সনাতন কি জয় আমরা বলি, তো সেটা চিরভাস্বর অমোঘ সত্য। সত্যকে সাময়িক টেম্পোরারি একটা কিছু দিয়ে, সূর্যকে আপনি একটা কালো কি বলে সানগ্লাস ব্ল্যাক কালারে আপনি বলেন না না আজকে সূর্য ওঠেনি, সূর্য আপনি আকাশে দেখছেন, আদিত্য নারায়ণ প্রত্যক্ষ ভগবান। তো আমরা তো সূর্যেরও উপাসনা করি। ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহদ্দূতিম তন্তারিং সর্ব পাপঘ্নং প্রণতস্মি দিবাকরম ওম সূর্যায় নমঃ। তো সেই সূর্য সবাইকে আলো দেয়, তমসো মা জ্যোতির্গময়, আমরা সবসময় বলি অন্ধকার থেকে আমায় আলোর পথে নিয়ে যাও। তো সেটাই তো কাজ মূলত আমাদের। তো এই যে সংকীর্ণ মনোভাবগুলো সনাতন বিমুখ করে তোলা, আরো বেশি করে বললে ঈশ্বর বিদ্বেষী করে তোলা, নিরীশ্বরবাদী করে তোলা, এটা আরো খারাপ। হ্যাঁ, তো এ ভালো নয় বি ভালো, বি ভালো নয় সি ভালো, সেটা যেমন খারাপ, তার থেকেও সাংঘাতিক খারাপ হচ্ছে ঈশ্বর বলে কিছু নেই, এটা প্রচার। তো যে ঈশ্বর মানে না সে যে কোনো খারাপ কাজ করতে পারে। হ্যাঁ, তো যে ঈশ্বর মানে সে, তার একটা মন তৈরি হয়েছে, না আমি মিথ্যে কথা বলবো না,
না আমি অপরের জিনিস চুরি করব না, না আমি অপরেরটা কেন নেব, না আমি অপরকে খারাপ কথা বলবো না, আমার আরো সহনশীল হতে হবে, আমাকে তার কাছে যেতে হবে, মুখোমুখি বসতে হবে, একদিন আমার এই জীবনও শেষ হবে। তার মধ্যে এই বোধ আছে, সে ভীষণ মানবিক। ধর্ম মানুষকে মহান করে তোলে। সনাতনীদেরকে সরিয়ে দিয়ে, ওই যে বললাম না, কালো চশমা পরে সূর্যের দিকে তাকালে হয়তো আপনি সূর্য দেখতে পেলেন না, ছোট্ট একটা বিন্দুর মতো লাগে। তার মানে কি সনাতন শেষ হয়ে যাবে? কোনোদিন হবে না, পারবেই না। এইগুলো সাময়িক বিড়ম্বনা, এক প্রকার, এগুলো এক ধরনের কি বলবো, সময়ের বিকৃতি, এক প্রকার বিকৃতি। যে আমরা অনেক সময় ভাবি মানে না, এই বিকৃতিটাই কিন্তু রাজনৈতিক দলের নেতাদের মধ্যে খুব প্রবল দেখা যায়। হ্যাঁ, না, কারণ এখানে- মদন এখানে- মিত্র এখানে যে- সম্প্রতি বলেছেন যে ভগবান রাম নাকি ইসলাম ধর্মে জন্মগ্রহণ, মানে উনি ইসলাম ছিলেন। ওগুলো ছেড়ে দিন, ওগুলো পাগলে অনেক কিছু বলে, ছাগলে অনেক কিছু খায়, ওগুলো ছেড়ে দিন। ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা কেন এই যে মহারাজজি যে বললেন যে আমরা যারা ঈশ্বর মানি তারা ভাবি যে আমি যদি অপরাধ করে ফেলি মা আমাকে কিছু বলবেন। হ্যাঁ, অনেক সময় বাচ্চারা মায়ের ভয়ে দুষ্টুমি করে না, দুষ্টুমি করার ইচ্ছে হয় অনেক সময়, হ্যাঁ পড়াশোনা ফাঁকি দেওয়ার ইচ্ছে হয়, কিন্তু মা বাবার ডান্ডার ভয়ে অনেক সময় আমরা ঠিকঠাক লাইনে চলি। হ্যাঁ, ফলে ওই যে বাবা আছেন, মা আছেন, মা কালী মহামায়া আছেন, শিব আছেন, কৃষ্ণ আছেন, যারা যেটা মানেন, তো ভাবেন যে না আমার যদি অপরাধটা হয় উনি তো দেখছেন, সবাই চোখ বন্ধ করে থাকতে পারেন, উনি তো দেখছেন, আমার পাপ হয়ে গেলে সেই পাপের বোঝাটা আমাকে বইতে হবে। এই যে গিল্টি ফিলিংস, যে আমার বইতে হবে আমাকে, এটার উত্তর এবং বলছে বিভিন্ন সময়, কেউ বলছেন এই জন্মে, কেউ বলছেন পরজন্মে, কেউ বলছে কর্ম সঙ্গে যায় না, কেউ বলছেন কর্ম আমাকে বয়ে নিয়ে যেতে হবে। কি হলেও আলটিমেটলি এই যে ভয়, না না অন্যায়টা করবো না। সনাতন ধর্মতে জন্মান্তরবাদ আছে, হ্যাঁ, অন্য সব ধর্মেও আছে, এক একজনের এক এক রকম ভাবে ভাবে হয়। ব্যাখ্যা দিয়েছে। কিন্তু করবো না অপরাধ, সত্য কথা বলবো, সত্য পথে চলবো, অহিংসা করবো, কারুর জ্ঞানত কারুর ক্ষতি করব না, মানুষকে সাহায্য করব, মানুষকে খেতে দেবো বা আমাকে দেখবো। এই এই যে ভালো ভালো গুণ আছে, এই যে গুণ, মানে একটা সুগুণের অধিকারী হয় একটা মানুষ, সেই ধার্মিক, সেই ধার্মিক। এবার তার মধ্যে অপরাধ বোধ যখনই হবে, না 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 বাবা দেখছেন, মা দেখছেন, হ্যাঁ আমি এটা করব না, বাবা আমাকে পাপ দেবেন, যে এই যে মানসিকতা, এইটাই হচ্ছে তাহলে সনাতন। এখানে তো রাজ্যের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কি দেখতে পাচ্ছেন না? মানে এই প্রশ্ন আমি দুই মহারাজের কাছেই রাখলাম। বিষয় হচ্ছে এরকম, আপনি যেটা বলছেন, এক একজন মানুষের পার্সপেক্টিভ এক এক রকম হয়, পারসেপশন, চিন্তা ভাবনা এক এক রকম হয়। একটা ক্লাসে দুটো ছেলে আছে, হ্যাঁ, একটা ছেলে একটু আঘাত পেলে কাঁদে, একটু ঈশ্বর ঈশ্বর করে, তার কপালেই খুব দুর্গতি জোটে, তো তাকেই বারবার টিচার মারে। সে তার নিজের সর্বস্ব দিয়ে যে ঈশ্বর মানে না বা ঈশ্বরের প্রতি অতটা শ্রদ্ধা নেই, আমি একটা কম্পারেটিভ ইয়ের কথা বলছি, কেউ এটা দয়া করে অন্য ব্যাখ্যা মানে করতে যাবেন না, ইট ইজ জাস্ট আ সিম্পল এক্সাম্পল, এর সাথে কোনো মানের মাত্রা কিছু নেই, একটা উদাহরণ। তো তারপর কি হয়, ট্রান্সফরমেশন হয়। এইরকম করতে করতে যে ছেলেটা মানে না, দেখছি আমার জন্য এই স্যাক্রিফাইস করছে, করতে করতে তার মনে, তার বিবেক, ঘুমন্ত বিবেক একদিন জাগ্রত হয়। ওই ছেলেটিও একদিন ঈশ্বরের প্রতি হয়তো শ্রদ্ধা ভক্তি সত্যি সত্যি তার মধ্যে এলো, যখন সে দেখলো একটা মানুষ তার সর্বস্ব দিয়ে আত্মত্যাগ করছে আমারই জন্যে। সে শ্রী চৈতন্য মহাপ্রভুকে আপনি কি বলবেন? আমি তো বলবো সমাজ বিপ্লবী। ভগবান শ্রীরামকৃষ্ণ সমাজের নিচুতলা থেকে উপরতলা সব এক করলেন। এখানে ধর্ম একটা মাধ্যম, ধর্ম মানুষকে সংকীর্ণ হতে শেখায় না, উদারবাদী হতে শেখায়, ভালোবাসতে বলে, প্রেমের কথা বলে। জগাই আর মাদাই কি করেছিল? জগাই মাদাই কি করেছিল? তারা তো বসে বসে মদ খাচ্ছিল, সুরা পান করছিল, তাই তো? তখন কলসি মাটির পাত্রে এরকম করে সুরা পান করত। শ্রী চৈতন্য মহাপ্রভু উচ্চ স্বরে হরিনাম সংকীর্তন করতে করতে যাচ্ছেন, কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, প্রেমানন্দে হরি হরি বল, এই বলছেন, সবাইকে বলছেন, দু চোখ দিয়ে তার চোখে জল, এই জল কিসের? অশ্রু বাড়ি, ভক্তি বাড়ি। তো সেটা তিনি করতে করতে যাচ্ছেন নগর সংকীর্তন, নগর পরিক্রমা। তো ওরা দূরে বসে বসে মদ্যপান করছিল। তা ওরা একটা ওই মদ খাওয়া হয়ে যাওয়ার পর, মদ্যপান করার পর যে ভাঙা যে কলসি, তার একটা কানা, শার্প এজ, মানে খুব তীক্ষ্ণ একটা কোণ, সেইটা নেশার করে শ্রী চৈতন্য মহাপ্রভুর কপালে ছুঁড়ে দিল। মহাপ্রভু দর দর করে রক্ত বেরোচ্ছে মাথা দিয়ে। তো তিনি বললেন যে হে প্রভু, হে পরমেশ্বর, হে পরম পিতা, আমারই ভক্তির অভাব, আপনি পরম কৃপাময় যে আমাকে এই শাস্তি দিয়ে, দণ্ড দিয়ে আমাকে বুঝিয়ে দিলেন আমার অভক্তি, অবিশ্বাস, ত্রুটি, বিচ্যুতি কতটা, যে কারণে আমি যোগ্য ভক্ত হয়ে উঠতে পারিনি, যোগ্য সেবক হতে পারিনি, আমি অতি দীন, আমি অতিহীন। প্রভু আপনি পরম কৃপাময়, পরম ক্ষমা সুন্দর, আমাকে সংশোধনের একটা সুযোগ দিলেন। এই যে জগাই আর মাধাই, তোমাদের কত কষ্ট হয়েছে, তোমরা আমাকে মেরেছ, তোমাদের হাতে লেগেছে, আমার কত কষ্ট হয়েছে এটা বড় কথা নয়, তোমাদের তো আমি এমনই অধম, অভক্ত যে দেখো আজ ভগবান তোমাদের দিয়ে এই কাজ করালেন। তোকে একটা অনুরোধ, একবার হরিনাম করো, একবার মধুমাখা কৃষ্ণ নাম বলো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তখন জগাই মাথাইয়ের যে নেশার ঘোর সেটা কেটে গেছে। তুই কি, এ তো একটা অন্যরকম লোক, আমরা যা ভেবেছিলাম তাই নয় তো, একটা সত্যি অন্যরকম লোক। আহা, আমরা লোকটাকে মারলাম, কেন মারলাম? আচ্ছা ঠিক আছে, আমাদের ভুলে গেছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। তখন তিনি তাদের বুকে জড়িয়ে ধরেছেন শ্রী চৈতন্য মহাপ্রভু, স্থান দিয়েছেন, বলে সব তোমরা ভালো থাকো, সব আনন্দ হোক, তোমাদের মধ্যে এই পরমানন্দ প্রবেশ করুক, তা একবার হরিনাম করো, একবার হরিনাম করো। তো তাদের চোখ তখন অশ্রু সজল, চোখ ছলছল করছে, যে এত ভক্তি তোমার মধ্যে ঠাকুর, আমরা অধম, মানুষ রূপী নরাধম, আমরা কি বলতে কি বলেছি, কি করতে কি করেছি, কিন্তু তুমি তো মহৎ ঈশ্বরের অবতার, এত প্রেমময়, এটা আমি ভক্তি ভাবুন, ভক্তির ওপর তো কিছু নয়, সারা পৃথিবীতে ঈশ্বর এক ও অভিন্ন, এটাই তো সনাতনীদের। আমি অনেক মানে অহিন্দু যারা ধর্মস্থান, সেখানেও আমি গিয়ে দেখেছি একই ভাইব্রেশন। স্পিরিচুয়ালিটি ইজ এ সায়েন্স। তো মুশকিলের ব্যাপারটা হচ্ছে সাধারণ মানুষ এগুলো বোঝেন না, ভালো করে প্র্যাকটিসও করেন না। এটা সনাতনীদের মধ্যে এটা আছে, ভালো করে গীতা পাঠ করে না, ভালো করে উপনিষদ বেদ পাঠ করে না, ভালো করে ভক্তি করে না। যদি সে ভক্ত মানুষ হয়, তার একটা ন্যাচারাল, যেমন আমাদের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা হয়, একটা অ্যান্টিবডি তৈরি হয়ে যায়, ঠিক সেই রকম যে সত্যিকারের ধার্মিক মানুষ, সে একটা অধার্মিক লোককে দেখলেই বলবে, এই তুমি নাস্তিক, আহা ঈশ্বরের কি অনবদ্য সৃষ্টি তুমি, একটা খারাপ কথা বলবে না, কিন্তু সে বলবে দেখো ভগবান তোমায় কত সুন্দরভাবে তৈরি করেছেন, তুমি কথায় কথায় বলো ঈশ্বর বলে কিছু নেই, ধর্ম মানে সব ভণ্ডামি, এই যে তুমি ধর্মের নামটা বলছো, তো তুমি কত ভালোবাসো ঈশ্বরকে, দেখো তুমি খারাপ বলছো কিন্তু ভগবানের নামটা তো করছো, আমি আস্তিক হয়ে কতটুকু তাকে ভালোবাসতে পারলাম, আমি কি কায় মনোবাক্যে ঈশ্বর 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 মরা 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 বলতে পারলুম, রাম 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 একদিন বেরোবে কি আমার, ত্যাগী 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 হতে পারবো কি, গীতা 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 বলতে বলতে পারবো কি? এই প্রশ্ন তার মধ্যে জাগ্রত হয়, সে তখন ইটসেলফ একটা টিচার হয়ে, ধর্ম শিক্ষক, শুধু যোজন যাজন হলে হবে না, সমাজ শিক্ষক হতে হবে। তো এইখান থেকে সে তখন তাকে শিক্ষা দেয়, সেই নাস্তিকতা, যে লোকটা গোড়া নাস্তিক, সে তখন ধর্মমুখী হয়, ঈশ্বরমুখী হয়, আধ্যাত্ম প্রেমী হয়ে যায়। সংখ্যাটা কম, আপনাদের মনে হবে এটা একটা গল্প কথা, কিন্তু এটা মিথ্যে নয়, এটা হয়েছে। এটা যিনি শুনছেন, আপনাদের মধ্যে যদি কেউ থাকেন, আপনাদের মধ্যেও এই ট্রান্সফরমেশন সম্ভব।
এখান থেকেই যাব। বললাম তো, এই যে মহারাজজি বলছেন যে ট্রান্সফরমেশন সম্ভব, এটা এটা কিভাবে সম্ভব? মানে এখানে কি কোনো চর্চা? একটু আগে আপনি গুরুকুলের কথা বললেন, এই যে গুরুকুল কালচার কি তাহলে আবার ফিরিয়ে আনতে হবে? কি মনে হয়, মানে নাহলে এই যে ট্রান্সফরমেশন বা এই যে নাস্তিক যারা, তাদের মধ্যে এই ধরনের অনুভূতির জাগরণ, এই ধর্মের জাগরণ, এই শিক্ষাটা দেওয়াও তো একটা অসম্ভব পরিস্থিতির জায়গায় দাঁড়িয়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমাদের সংস্কৃতি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিসের মাধ্যমে সমাজকে গড়ে তুলতে হবে বা হিন্দুত্ব বা সনাতন ধর্মকে আরও সুদৃঢ় করতে হবে? উত্তরটা আমি এইভাবে দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অনেকে বলেন না যে রাজনীতিতে ধর্ম আনা বা ধর্মে রাজনীতি আনা, এই কথাগুলো অনেকে বলেন। আমার তো কোনো জায়গায় মনে হয় যে রাজনীতি এবং ধর্ম প্রায় সমার্থক। তার কারণ আমাদের কাছে সব থেকে বড় উদাহরণ যদি গীতা ধরি, তাহলে গীতা কি? গীতা কি ধর্মের বই না রাজনীতির বই? এটা সমস্ত দর্শকদেরও আমি এই প্রশ্নটা রাখলাম, ভালো করে চিন্তা করবেন। এটা কি ধর্মের বই না এটা রাজনীতির বই? আমার কাছে গীতা হচ্ছেন চূড়ান্ততম শ্রেষ্ঠতম রাজনীতির কথা। কিন্তু কোনভাবে কথাটা বলা হচ্ছে না, আমি বলেছিলাম ধর্ম কতগুলো বিশেষ গুণাগুণের কথা বলছে, সেই গুণাগুণের উপর নির্ভর করে রাজনীতিকে চালনা করা হচ্ছে। রাজনীতি সমস্ত জায়গায়, ধর্মে যদি রাজনীতি না থাকে বা রাজনীতিতে ধর্ম না থাকে, তাহলে পুরো অধঃপতনের অ্যাক্সেস হবে। হ্যাঁ, যদি রাজনীতি অধর্মের ওপর দাঁড়িয়ে হয়, যেটা হচ্ছে এখন, অধর্মের ওপর দাঁড়িয়ে রাজনীতি হচ্ছে, তার ফলে ধ্বংসাত্মক ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার বিষয় হচ্ছে আপনার যে প্রশ্নেরটা উত্তর আপনি চাইছেন, মানে আমি একটু বলি, অধর্মের উপরে নাকি একটা ধর্মের এক চক্ষু হই? না না, অধর্ম অধর্ম, আমার কথাটার ওয়ার্ডিংটা ধরুন, অধর্মের ওপর দাঁড়িয়ে আপনি যেটা বলছেন। পশ্চিমবাংলায় কি অধর্মের উপরে দাঁড়িয়ে আছে নাকি একটা ধর্মকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে? যেখানে মুখ্যমন্ত্রী নিজেই বলছেন জুম্মাবারে এসব হতেই পারে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে হিন্দুদের কোনো আচার অনুষ্ঠান হলে সেখানে তিনি সেইভাবে প্রোটেকশনও দেন না। সাধু সন্তদের রাস্তায় ফেলে মারা হয়, নিগ্রহ করা হয়, পেটানো হয়, প্রিজম ভ্যানে টেনে টেনে তোলা হয়, হ্যাচড়ানো হয়, সেই সরকার নির্ভীকভাবে তাকিয়ে থাকে। তাহলে এখানে কি ধর্মটা কি শুধুমাত্র কি অধর্ম হচ্ছে নাকি একটা ধর্মকে সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে? না, আমার মনে হয় আপনাকে বোঝাতে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, হয়তো আমার ভাষাগত কিছু সমস্যা আছে, সেই কারণে বোঝাতে অসুবিধা হচ্ছে। আগে আপনাকে বুঝতে হবে ধর্ম কি, সম্প্রদায় কি। সনাতন সত্য, সনাতন বৈদিক ধর্ম হচ্ছে হিন্দু ধর্ম, আর অন্যগুলো হচ্ছে সম্প্রদায়। হিন্দু কোনো সম্প্রদায় নয়, একমাত্র ধর্ম। মানে মুসলিম একটা সম্প্রদায় বলছেন, সম্প্রদায়, ধর্ম নয়? না, কোট আনকোট আপনি ওটাকে ধর্ম নয় বলছেন, অন ক্যামেরা বলছেন। একদম ধর্ম, তার কোনো ইংরেজি নেই। ধর্মকে আপনি কোনো ইংরেজি ওয়ার্ড দিয়ে, রিলিজিয়ন দিয়ে আপনি ধর্মকে ব্যাখ্যা করতে পারবেন না। যারা করতে চেষ্টা করে তারা অত্যন্ত মূর্খ। ধর্ম ধর্মই, কর্ম কর্ম মানে ওয়ার্ক নয়, কিন্তু কর্ম কর্মই। যে কারণে অনেকে ইংরেজিতে এখন এই কথাটা ব্যবহার করেন, কর্মা, যোগা, হ্যাঁ, এই কথাটা ব্যবহার হয়, কার্মিক। হ্যাঁ, এটা বুঝতে হবে, ধর্ম ধর্মই। আপনি যে কথাটা বলছেন, আমি কথাটার বলার বিষয়টা হচ্ছে, কোনো রাজনীতি যদি কোট আনকোট অধর্মের ওপর দাঁড়িয়ে হয়, অর্থাৎ ধর্মের যে কতগুলো নীতি আছে, নীতিমালা আছে, সেই নীতিমালাকে না মেনে যদি কাজ করা হয়, তাহলে সেটা অধর্ম। আর আপনি যেটা বলতে চাইছেন সেটা কোনো একটি স্পেসিফিক সম্প্রদায়কে অ্যাপিজমেন্টের কথা বলছেন, কোনো একটা স্পেসিফিক সম্প্রদায়কে তোষামোদের কথা বলছেন। আপনি চিন্তা করে দেখুন যে এই কথাটার মানেও কিন্তু ওই অধর্ম। আপনি যদি কোনো স্পেসিফিক কোনো সম্প্রদায়কে
তোষামত করেন, অন্য কাউকে যদি সাপ্রেস করেন, টর্চার করেন, তাহলে সেটা ধর্মবিরুদ্ধ, অর্থাৎ অধর্ম হচ্ছে। ধর্মবিরুদ্ধ কাজ যিনি করবেন তার ধ্বংস অবধারিতভাবে হবে। এই যে মহারাজজি বলছিলেন না, কার্মিক একটা সাইকেলস আছে, সেই কার্মিক সাইকেলসের জায়গায় যিনি এই ধরনের কাজকর্ম করেন তাকে ধ্বংস হতে হয়। আজকে পৃথ্বীরাজ চৌহানকে লোকে মনে রেখেছে, শিবাজিকে মনে রেখেছে, বাপ্পা রাওয়ালকে মানুষ মনে রেখেছে, কিন্তু অন্য যারা আক্রমণকারী তাদের কিন্তু কেউ মনে রাখেনি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, লক্ষ্মীবাইকে মনে রেখেছে। হ্যাঁ, তার এই জহর ব্রত। এবং এই যে বিষয়টা আছে যে ধর্ম তাকে মনে রাখবে, তাকে ধারণ করবে মানুষ, কিন্তু যে ধর্ম করবে না, ধর্মের বিরুদ্ধে গিয়ে কাউকে অ্যাপিস করবে, কারোর উপর টর্চার করবে, তার ধ্বংস অবধারিত হবে। এবার মমতা ব্যানার্জি, আপনি যে স্পেসিফিক জানতে চাইছেন একজন গৈরিক বসনের মানুষের কাছ থেকে, যে মমতা ব্যানার্জি কি করছেন এই বিষয়টা আপনার, তাতে আমার মুখ দিয়ে আপনি যেটা বলিয়ে নিতে চাইছেন আমি বলবো। তার কারণ যারা গৈরিক বসন পড়ে তারা সত্য কথাই বলতে জানে। সেটা হচ্ছে, তিনি যদি মনে করেন কোনো মুসলিমকে অ্যাপিস করে হিন্দুদের ধ্বংস করে দেওয়া সম্ভব, তাহলে উনি মূর্খর স্বর্গে বাস করছেন। হ্যাঁ, হয়তো তাৎক্ষণিকভাবে হিন্দুরা কষ্টে রয়েছে, হিন্দুরা ধর্ম পালন করতে পারছে না, তাদের মণ্ডপ গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, তারা রাম শোভাযাত্রা নিয়ে যেতে পারছে না, তারা দুর্গা বিসর্জনের জন্য নিয়ে যেতে পারছে না, তারা ওই হনুমান চালিসা পড়তে পারছে না, ঘন্টা বাজাতে পারছে না, প্রদীপ জ্বালাতে পারছে না, এই ধরনের কন্ডিশন হচ্ছে। বলরামদা, জুম্মাবার যদি হয় গোটা পশ্চিমবাংলা জুড়ে, তাহলে এইভাবে হনুমান চল্লিশা বার বা হনুমান চল্লিশার জন্যই বা কেন সেই মানে সুযোগ বাংলার মানুষ পাবে না হনুমান চল্লিশা বা গীতা পাঠ করার জন্য? ব্যাপারটা হচ্ছে, হিন্দুদের কাছে কোনটা বার নেই, সববারই আছে। রবিও আছে, সোমও আছে, মঙ্গলও আছে। আপনারা বুঝতে পারছেন মঙ্গল কাকে উদ্দেশ্য করে বলা হয়, বুধ কাকে উদ্দেশ্য করে বলা হয়, বৃহস্পতি কাকে বলা হয়, আপনারা সবাই জানেন। কেউ এমন বলতে পারবেন না আমি শুক্রবারে সন্তোষী মাগ করি না, ফলে আমি শুক্রবার মানব না, বা আমি করি বলে ওইটাই মানতে হবে। শনিবার যারা মানেন তারা বড় ঠাকুরের পুজো করেন বা মা কালীর পুজো করেন, এই বিষয়গুলো আছে। মঙ্গলবারে আমাদের মহাবীরকে পালন করেন, মহাকালী কালীর হয়, বজরংবলীজির পুজো হয়, মা বগলার একটা ডেট আছে। এই আমাদের কাছে ডেটের ওইভাবে নেই। বৃহস্পতিবার মা তারার পুজো হয়, বৃহস্পতিবার লক্ষ্মী পুজো হয়, লক্ষ্মীবার, মহালক্ষ্মী পুজো। ফলে ওইভাবে আমাদের কাছে বারের কোনো নেই যে অমুক বার ছাড়া আমরা অন্য কিছু মানবো না। যাদের কাছে শুধু শুক্রবার আছে, যাদের কাছে শুধু শুক্রবারের গন্ডগোল আছে, শুধু শুক্রবারে এক জায়গায় জড়ো হওয়া আছে, যাদের কাছে সেই শুক্রবারে ঢিল ছোঁড়া আছে, যাদের সেই শুক্রবারে জমায়েত হয়ে, কি একজন বলেছিলেন যেন, যে জীবনটাকে হেল করে দিল নাকি, মানে একটা মন্ত্রী কোনো একটা, আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছিলেন জিন্দেগি হেল কার দিয়া, হ্যাঁ, এরকম একটা কিছু। তো এই যে বিষয়গুলো আছে, যারা এই হেল করেন, বরবাদ করে দিয়েছেন, এরকম করেন, তাদের বেশি অ্যাপিস করে লাভ নেই। একটা টাইমে তারাও উল্টে কামড়াবে। আপনি সাপ কত পুষবেন? হিলারি ক্লিন্টন একটা কথা বলেছিলেন পাকিস্তান সম্পর্কে, যে আপনার ব্যাকইয়ার্ডে আপনি সাপ পুষছেন, সে কিন্তু আপনাকে কামড়াবে। ফলে মমতা দেবী, আপনি মুখ্যমন্ত্রী হতে পারেন, প্রচণ্ড বুদ্ধি আপনার মাথায় হতে পারে, আপনার সারা দেহে আপনার বুদ্ধি, কিন্তু আপনার সাপ এবং আগুন নিয়ে রেখেছেন। আগুনও আপনার বাড়ি জ্বালাবে, আর সাপ আপনাকে কামড়াবে। মানে তার একটা উদাহরণ কি হুমায়ুন কবির? শুধু কি হুমায়ুন কবির? কেন, ববি কি খুব খারাপ কথা বলেছিল?
ববি যে বলেছিল হিন্দুরা মালায়ুন, উনি বলেছিলেন তো, উনি বাংলায় বলেছিলেন, আমি সেটাকে আরবিতে ট্রান্সলেশন করলাম। মালায়ুন কথাটার মানে হচ্ছে যারা আল্লাহর আশীর্বাদ বহন করে না তারা হচ্ছে মালায়ুন। ফলে উনি বলেছিলেন যে যারা আল্লাহর আশীর্বাদ ধন্য নয়, আল্লাহর কাছে মানে আশীর্বাদ পায় না, দাওয়াত দিয়ে দাওয়াত মানে হচ্ছে ডাকা, তার ধর্মে ডাকা, তো তাদের বলা হয়েছিল। তো তারা তো খুব দুঃখে রয়েছে, তো তাদের সব মুসলিম করার জন্য দাওয়াত দিয়ে ডেকে আনো, দাওয়াতে ইসলাম করেছিলেন। তারপর উনি বলেছিলেন এই যে মমতা ব্যানার্জি বলেন না, এই বাংলার সংস্কৃতি পাল্টে যাচ্ছে, সব ওই গুজ্জু হুজ্জু উজ্জু সব এসে এখানে পাল্টে দিচ্ছে, তাহলে কি উর্দু এখানকার ল্যাঙ্গুয়েজ ছিল? এই ববি হাকিম, ওই বিহারি ববি হাকিম, এই কথাটা এইভাবে বলাটা ভালো, বিহার থেকে আগত বহিরাগত ববি হাকিম, তিনি বলেছিলেন যে আমি সেদিন খুশি হব যখন এই পশ্চিমবাংলার ম্যাক্সিমাম লোকেরা উর্দু ভাষায় কথা বলবে। মমতা ব্যানার্জি ভুলে যাবেন না, আপনি বুদ্ধি থাকতেই পারে, আপনার সারা দেহে আপনার বুদ্ধি থাকতে পারে, কিন্তু আমাদেরও হাঁটুতে বুদ্ধি আছে। আমার হয়তো মাথায় বুদ্ধি নেই, কিন্তু হাঁটুতে বুদ্ধি আছে। ওই হাঁটুর বুদ্ধি নিয়েই কিন্তু আপনার বিরুদ্ধে কথাবার্তাগুলো বলবো। মহারাজ, 26-এর নির্বাচন আসছে, একটা একটা ভয়ঙ্কর চিত্র কিন্তু সামনে আসছে। কতটা এক্সিকিউশন হবে সেটা পরবর্তী বিষয়। এই হুমায়ুন কবিরের প্রসঙ্গ আসতেই বললাম, তিনি বলছেন যে আমরা সংখ্যাগরিষ্ঠতা মুর্শিদাবাদ এবং বিভিন্ন জায়গায় আছি, সেখান থেকে আমি 100টা সিট বার করব এবং আগামী দিন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে মুসলিম সম্প্রদায় থেকে, এবং আমি হব, কারণ যেহেতু আমাকে মানুষ আশীর্বাদ করবে। মানে এই ঘটনা বাংলার বুকে দাঁড়িয়ে আপনারা ধর্মগুরু, আপনারা সনাতন ধর্ম প্রচার করেন, মুসলমান যদি মুখ্যমন্ত্রী হয় 26-এ, কি বলবেন? জনগণের রায়, যদি তিনি বেশি ভোট পান, তিনি যদি জয়ী হন, তাহলে তাই হবে। গণতন্ত্রে তো সকলেরই মত প্রকাশের স্বাধীনতা। মানে আপনার মনে হচ্ছে না সেখানে দাঁড়িয়ে এখনই এইভাবে হিন্দু ধর্মে দেবদেবীরা যেভাবে আঘাত হচ্ছে, তাদের ভাঙচুর হচ্ছে, বা যা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এইরকম ঘটনা যদি পশ্চিমবাংলার বুকে দাঁড়ায়, আগামী দিন কতটা নিরাপত্তাভাবে হিন্দুরা থাকতে পারবে এই পশ্চিমবাংলার বুকে? এটা দ্বিতীয় বাংলাদেশ হবে নাকি? ও গ্যারেন্টি আছে? সেটা তো সময়ই একমাত্র বলতে পারবে সবচেয়ে ভালো। তবে যেরকম ধরনের দেবদেবী সম্পর্কে কুমন্তব্য, আচার আচরণ, অত্যন্ত, আমি তো সাধনা করি, দীর্ঘ 24 বছর ধরে মাতৃ সাধনাই করেছি। নিজের ইষ্টকে যখন দেখছি কেউ তুলে নিয়ে যাচ্ছে, বজরঙ্গবলীর মুন্ডুটা কাটা হয়ে রয়েছে, ভেঙে দেওয়া হয়েছে, খুব খারাপ লেগেছে। এই লজ্জা, এই দুঃখ কোথায় রাখবো? আমার বিবেকের কাছে আমি ছোট হয়ে গেলাম। তো যে শক্তি পূজন, যে মাতৃ পূজন, আমাদের প্রাণের ঠাকুর, আমরা তাকে ঈশ্বর বলে মানি, সেই ঈশ্বরের যদি ওপর আঘাত আসে, তখন মনে হয় আর কোনো কিছুই নেই। কারণ ঈশ্বরকে ঘিরেই তো জীবনটা, আর তো কিছু নেই, ঈশ্বরময় জীবন। তো যারা ঈশ্বরের নামে জল পর্যন্ত খান না, উপবাসে থাকেন, কষ্ট করেন, তারা যখন দেখেন যে তার উপাসনা গৃহ ভেঙে পড়ে আছে, তখন তার কীরকম লাগবে? আর বলরামদা যেটা বলছিলেন যে এইটাই বা কি করে কেউ ধরে নিল যে আমি তো ভক্ত ইজ ইউনিভার্সাল। ভক্ত যে দেবালয়তেই যায় তার চোখে জল আসে, তার ভাষা জানে না, সে ঈশ্বরের রূপ কিরকম সে জানে না, কিন্তু সে শরীরে একটা অনুভূতি পায়। হ্যাঁ, তো আল্লাহ, গড বা অন্যান্য যতগুলো সারা পৃথিবীতে যত ধর্মমত চালিত আছে, ঈশ্বর তো এক ও অভিন্ন। এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি, জেনেছি তারা তুমি জানো ভোজের বাজি। তো গানে দু লাইন আমি গানটা করি। মগ মানে মগ দস্যু। মগে বলে ভরা তারা,
গড বলে ফিরিঙ্গি যারা, ফিরিঙ্গি মানে সাহেব, মোগে বলে ভরা তারা, গড বলে ফিরিঙ্গি যারা, খোদা বলে ডাকে তোমায়, খোদা বলে ডাকে তোমায়, মুঘল পাঠান সৈয়দ গাজী, তুমি জানো ভোজের বাজি, জেনেছি তারা। দশ মহাবিদ্যার দ্বিতীয় দেবী মা তারা, আমরা কত সময় বলি না জয় মা তারা। তো সেই মা তারাকে আমি মা তারা রূপে পূজা করছি, তো অন্যান্য সম্প্রদায়ও সেই মা তারাকেই পূজা করছেন, তাদের নামটা খালি আলাদা। তাহলে বিরোধটা কোথায়? কোনো বিরোধ নেই অ্যাকচুয়ালি। আচার এই বিরোধটাকে একটা তৈরি করা হচ্ছে গ্রেটার রাজনীতির সূত্রে। এইগুলো দেখুন, এই প্রসঙ্গটা ঠিক ধর্মের সঙ্গে যায় না বলে আমি এটা নিয়ে কিছু বলতে চাই না, এই কারণে বলতে চাই না, কারণ আমার বিষয় বিচরণ সবই হচ্ছে সনাতন ধর্ম, সাধনা, আধ্যাত্মিকতা নিয়ে। কিন্তু মহারাজ, এই ধর্মই যদি নিরাপত্তাহীনতায় ভোগে বা ধর্মপ্রাণ মানুষ তার শেষ রক্তবিন্দু অবধি দিয়ে ধর্ম রক্ষা করবে। এই রক্ষা করার জায়গাটাতেই বলছি, যদি এইরকম পরিস্থিতি আসে তাহলে তখন আপনারা যেহেতু ধর্মগুরু, আপনারা পথপ্রদর্শক হিন্দু ধর্মের বা সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার, আপনাদের দেখে আরও হিন্দু সনাতনী ভাই বোনেরা একত্রিত হবে, একাত্মবোধ তাদের জাগবে। সেইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি সম্মুখীনে অনেকটাই আমরা দাঁড়িয়ে আছি পশ্চিমবাংলার যারা হিন্দু সম্প্রদায়। সেখান থেকে দাঁড়িয়ে এইরকম পরিস্থিতি হলে কি করা উচিত? দেখুন, সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে সনাতন ধর্মকে রক্ষা করার জন্যে ঈশ্বর আছেন। এক নম্বর কথা, ঈশ্বর আছেন দেখিয়ে দিয়ে আমার কর্তব্য থেকে আমি পালিয়ে গেলাম, দ্যাট ইজ নট ফেয়ার, এটা সঠিক কাজ নয়। আমাদের প্রত্যেক সনাতনী হিন্দুদের উচিত হিন্দু ধর্ম সংস্কৃতি সম্পর্কে নিয়মিত দিনে অন্তত 5 মিনিট ব্যয় করা। এইটা আমরা সনাতনী হিন্দুরা কি করি? সনাতনী পরিবারের যারা বাবা মায়েরা আছেন কবার বলেছেন ছেলে মেয়েদেরকে গীতা পাঠ করতে? কবার বলেছেন বেদ পাঠ করতে? আমাদের বাচ্চা ছেলেগুলো যাদের আজকে 15 থেকে 25, ওদেরকে বকাবকি করে কি হবে? ওদের সনাতন সেই গুরুগুলো নেই এখন। গুরুর যে ভালোবাসা, যে আশীর্বাদ, সেটাও নেই। সবই পয়সা হয়ে গেছে, সবকিছু কমার্শিয়াল। তো মানুষ ঈশ্বরমুখী হওয়ার চেয়ে ঈশ্বর বিমুখ হয়েছে খুব তাড়াতাড়ি। আর কোথায় কে বিকৃতি করেছে ধর্মের নামে, নোংরামি করেছে, সেইটা হাইলাইট। আমার তো অনেকগুলো সাক্ষাৎকার, অনেক পডকাস্ট, আপনারা গুগলে আমার নাম দিলে, ইউটিউবে নাম দিলে স্বামী তন্ত্র দেবানন্দ পুরী ভক্তিপথ 14 ভক্তিপথ এই নাম দিয়ে খুঁজলে আপনারা পাবেন। তা আমি একটা প্রশ্ন রাখতে চাই, তা কটা চ্যানেল, কটা মিডিয়া, কটা খবরের কাগজ ধর্ম রক্ষার্থে, সনাতন ধর্ম বলুন বা স্পিরিচুয়ালিটি অ্যাজ এ হোল বলুন, কটা কলম লিখেছেন? আপনাদের আগ্রহটা থাকে বিকৃতির দিকে। কে কোথায় কার পদস্খলন হয়েছে, কে কোথায় স্খলিত হয়েছেন, ঈশ্বরীয় পথ থেকে বিকৃতির পথে চলে গেছেন, কে নোংরামি করেছে, এইগুলো আপনারা হাইলাইট করেন। আপনারা হাইলাইট কেন করেন না যে বছরের পর বছর ধরে ঈশ্বরের নামে জল না খেয়ে লোকটা কাটাচ্ছে? তার খবর কোথায় যায়? একটা ভাঙা ধ্যাদ্দারে টিনের চালের তলায় হাজার প্রতিবন্ধকতা সহ্য করে একটা সাধক তার ইষ্টকে আঁকড়ে জীবনটা কাটিয়ে দিল। ভোগ বিলাস, আনন্দ ফুর্তি, ভালো মন্দ পরা পোশাক, ভালো মন্দ খাওয়া, ভগবানের চরণে নিজেকে সমর্পণ করতে পারলো? কটা মিডিয়া দেখিয়েছেন? কে কোথায় নোংরামি করিয়েছে সেটা তো দেখান। ধর্মের বিকৃতি কোথায় হাজারবার বলেন। এই পজিটিভ নিউজ তো কই কোনো চ্যানেলে আসে না। কটা খবরের কাগজ আছে? খবরের কাগজ তো অনেক আছে। কটা খবরের কাগজ পাতায় শ্রীমদ্ ভগবত গীতার 4টে লাইন ছাপান? কথামৃতর কটা লাইন ছাপিয়েছেন? অমৃত কথা বলে, ভক্তি কথা বলে কটা লাইন ছাপিয়েছেন?
অপরাধ যদি ধর্মগুরুদের হয়, আপনারাও সমান অপরাধী। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। আপনারা মুখ লুকিয়ে পালিয়ে যাচ্ছেন কিসের জন্যে? আপনাদেরও সমান নৈতিক অধঃপতন হয়েছে, সবাই কমার্শিয়াল হয়ে গেছে। মন্দিরে 4 টাকা 5 টাকা পড়লে লোকে বলে পয়সা। তা পয়সা ছাড়া চলবে কি করে? হাওয়াতে? আপনিও 2 পয়সা ছাড়ুন। আপনি ক পয়সা দিয়েছেন ধর্ম রক্ষার্থে? সবাই বিকৃতি খুঁজতে ব্যস্ত। তুই বিকৃতির দিকে মন, আপনি বিকৃতির পথে চলে গেলেন। আপনি পজিটিভটা দেখুন, ভক্তিটা দেখুন একটা মানুষের মধ্যে। সেই খবরগুলো আসে না। বাংলাতে, ভারতে বহু মানুষ আছেন, সাধক, সন্ন্যাসী, ব্রহ্মচারী, সাধিকারাও আছেন, হ্যাঁ, খুব কম বয়সী বৃন্দাবনে আছেন, হ্যাঁ, যারা গুরু মহারাজ হয়েছেন। কম বয়সীদের পূর্বজন্মের সংস্কার, কর্ম এরকম, তারা সবাই নমস্য প্রণম্য। তারা কি করছেন জানেন? ধর্ম রক্ষার্থে অক্লান্ত যোদ্ধা, তারাও সনাতনী। একটা ভালো মানুষ সারা পৃথিবীর জন্য ভালো কাজ করে। পজিটিভিটির কোনো কালার হয় না, যেটা হলুদ, কি এটা সবুজ, কি এটা ব্লু, কি এটা রেড, এরকম কোনো কালারলেস। পজিটিভিটি ইজ অপটিমাম, পজিটিভিটি ইজ গ্লোবাল, সারা পৃথিবীতে। এবারে সেখানে দুটো নোংরা কথা বলবে, দুটো খারাপ কথা বলবে, দুটো বাজে কথা বলবে। এই বাজেটা বাজেই, এই বাজেটা কোনোদিন ভালো হবে না। এটা ঈশ্বরীয় কথা নয়, এটা ঈশ্বরীয় কথা নয় নয় নয়। তো কম বয়সী ছেলেরা 15 থেকে 25, তাদেরকে যদি জিজ্ঞেস করেন তোমার রোল মডেল কে? ভগৎ সিং, স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষ, কি চন্দ্রশেখর আজাদ, ক্ষুদিরাম বসু, ঋষি অরবিন্দ, এরা কি? কোথা থেকে এসেছে? চাঁদ বা মঙ্গল গ্রহের লোক হবে। আহা, ফ্রিডম ফাইটার। আমরা তো স্বাধীনতা উপভোগ করছি, খাচ্ছি দাচ্ছি, ঠেকুর তুলছি, গালাগালি খিস্তি সবই করছি, কোনো অসুবিধা নেই। আমরা স্বাধীন দেশে বসে বসে কমলা লেবু রাঙা রোদে, এই দেশটার আর কিছু হবে না, এইসব কথা বলে লেটস চিল বলে আড়মোড়া ভাঙতে পারি, কারণ আমরা স্বাধীনতা চিটেপুটে উপভোগ করছি। যে প্রহরী, যে দেশপ্রেমিক, যে সৈনিক ভারতীয় সেনাবাহিনীতে সমানে বর্ডার পাহারা দিচ্ছে, দেশ রক্ষার ব্রতে ব্রতী, তার মাটা মা নয়, তার বাবাটা বাবা নয়, তার ভাইটা ভাই নয়, তার বউটা বউ নয়। ওরা জন্মেছে স্যাক্রিফাইস করবেই বলে, আর আমরা জন্মেছি এনজয় করব বলে, তাই তো? এছাড়া আর অন্য কিছু নেই। তরুণ প্রজন্ম, খাও পিও জিও, দিস ইজ দ্য কালচার। কিন্তু মহারাজের তরুণ প্রজন্মকে এই দিকে প্রভুক্ত করা, এই দিকে উদ্বুদ্ধ করে দেওয়ার পিছনে কি সরকারের দায় নেই? কারণ এই যে আমাদের পঠন পাঠন সিলেবাস, এগুলোও তো বিকৃত করে দেওয়া হচ্ছে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে বিকৃতি করে দিলেই বা সে ওই মানে পথে যাবে কেন? তারও তো নিজের একটা বিবেক থাকবে। আমি একটা 18 বছরের উপরের ছেলেকে বলছি, এখন এইরকম জিনিস তৈরি করা হয়ে যায় পরিবেশ পরিস্থিতি। সে হয়তো যে স্কুলে বা কলেজে ভর্তি হয়েছে, তার আরো 5টা বন্ধু হয়তো এইরকম কিছু করছে, হ্যাঁ, কোনো নেশা, কোনো অ্যাডিকশন, কোনো রকম হ্যাবিট, এরকম কিছুর মধ্যে সে চলে গেল তালে গোলে চক্করে। তো ধর্ম, আধ্যাত্মিকতা সবসময় পজিটিভিটি নিয়ে আসে, টোটাল জগতের কল্যাণ। তাই জন্য আমাদের বলা হয়ে থাকে যে আত্মান মোক্ষার্থ জগৎ ধিতায়ছে। আমি সাধন ভজন স্মরণ মনন পূজন কীর্তন করে ঈশ্বরকে লাভ করলাম, এ তো হলো, আমারটা তো হয়ে গেল, ব্যাস, কাজ শেষ। জগৎ ধিতায়ছে, জগতের হিত করা, দেশের মঙ্গল সাধন করা, দেশের মানুষের হিতের জন্য কাজ করা, সেটা হসপিটাল করেই হোক, সেটা স্কুল কলেজ ইউনিভার্সিটি করেই হোক, একটা দিব্যাঙ্গ মানে বিশেষভাবে সক্ষম মানুষকে আর্থিক কারিগরি শিক্ষা দিয়ে সবল করে তোলাই হোক, ফ্রি কোচিং দিয়েই হোক, পড়াশোনার সামগ্রী হাতে তুলে দিয়েই হোক, একটা আর্ত অসহায় মানুষকে খাবার দিয়েই হোক। তা কটা খাবার আপনারা দিয়েছেন? বড় বড় কথা বলছেন আপনারা। এখানে অনেকেই দেখি আমাকে প্রশ্ন করতে আসে, আপনি কি করেছেন? আমি কি করেছি? আমার কথা আমি বাদ দিলাম। এখানে আমি মানে আমি না, আমি একটা প্রতিনিধি সনাতন ধর্মের।
বহু মানুষ আছেন, তাদের আত্মত্যাগটা আপনারা দেখলেন না। কোথায় কি বিকৃতি হয়েছে ওই দিকে বেশি ফোকাস। এইখানে আমি ছোট্ট করে একটা অ্যাড করব, সেটা হচ্ছে মহারাজজি যেটা বললেন। দেখুন, আমরা যারা সনাতন ধর্মের কাজ করছি, আমরা এই কাজটা না করে আমরা কয়লা কেলেঙ্কারি করতে পারতাম, বালি কেলেঙ্কারি করতে পারতাম, হাজার হাজার কোটি টাকা বিভিন্ন ব্যাংকে রাখতে পারতাম, আমেরিকার ব্যাংকে রাখতে পারতাম। আমার চোখের ট্রিটমেন্টের জন্য মহারাজজি তার নিজের শারীরিক ট্রিটমেন্টের জন্য আমেরিকার বড় মানে হসপিটালে যেতে পারত, বা গার্লফ্রেন্ড রাখতে পারতো প্রচুর, ওই রাশিয়ান গার্লফ্রেন্ড রাখতে পারতো। তো ব্যাপারটা হচ্ছে আমাদের রুচি ওদিকে যায়নি। হ্যাঁ, আমরা যতটুকু ততটুকুই আছি আর কি। আমরা সনাতন ধর্মের জন্য যতটুকু কাজ করছি, আমাদের বাড়ি ঘরদোর ভাঙা ছোড়া বাড়ি ঘরদোর নিয়ে আমরা আপন আনন্দে রয়েছি। কারণ আমরা সেই পরম করুণাময়, সেই পরমেশ্বরের কাছে অত্যন্ত ক্লোজ। আমাদের বাবা মারা সেই গুণটা শিখিয়েছেন যে আমরা অন্য পথে চলে যাইনি, ভ্রান্ত পথে চলে যাইনি। আর যারা শিখিয়েছেন চুরি করা, চুরি করা, খুন করা, রাশিয়ান গার্লফ্রেন্ড রাখা, তারা করুন না, ভালো আছেন করুন। হ্যাঁ, ভণ্ডাম্য করার খুব ভালো চেষ্টা করছেন, করুন। তো এইটুকুই বলবো আর কি। আমাদের শিক্ষা একরকম, আরেকজনের শিক্ষা আরেক রকম। সময় শেষ। আমি একদম দুই মহারাজের কাছেই জিজ্ঞাসা করব যে কিভাবে, যেভাবে সনাতন ধর্ম আক্রান্ত হচ্ছে, আগামী দিন একত্রিতভাবে সনাতনরা এক হয়ে তাদের ধর্ম, তাদের সনাতনী যে আমাদের গীতা, সমস্ত কিছুকে রক্ষা করতে হবে, তার উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমি বলি যে সনাতনীদের এখন হাই টাইম। সমস্ত সনাতনী হিন্দুদের স্বধর্ম রক্ষা করা উচিত। তাদের আরো বেশি বেশি করে ধার্মিক হওয়া উচিত। যে যে জিওগ্রাফিক্যাল এরিয়াতেই আছেন, কাছে যদি কোনো মঠ মন্দির থাকে সেখানে নিত্য যাওয়া উচিত। অন্যান্য যে রিলিজিয়ান গুলো আছে তারা কিন্তু কেউ সানডে সার্ভিস, কেউ ফ্রাইডে সার্ভিস, কেউ অন্য কোনো পার্টিকুলার একটা ডে মেনশন করা আছে সেই সার্ভিসটা করেন। তারা তো অস্টেরিটি করেন প্রচুর পরিমাণে, এটা অস্বীকার করা যায় না। তারা, আমরা সনাতনী হিন্দুরা কতটুকু অস্টেরিটি করি বলছি যে আমরা এই যে কতটুকু করি। আমরা যদি মন্দিরগুলোয় অন্তত দিনে একবার 5 মিনিটের জন্য ভিজিট করি, আমার মধ্যে সেই যে যে কলসটা আছে, যে মানে কলঙ্কটা আছে, সেটা আস্তে আস্তে মাসতে আমরা সোনার মতো চকচক করব। মহারাজজি মানে 1000টা ঠিক কথা বলেছেন, 1000% ঠিক কথা বলেছেন। মানুষ যদি ফিরে যায় তার মন্দিরে, ফিরে যায় তার সংস্কৃতিতে, তার থেকে আনন্দের তো কিছু নেই। ফিরে যায় তার গুরুকুলে, ফিরে যায় তার বাবা মার চরণে, তাহলে তার থেকে বড় কিছু নেই। তার থেকে আনন্দের সত্যি কারুর প্রফিট লস এইসব দেখতে যাবেন না। মানে 100% প্রফিট যিনি যাবেন তার, মানে বলছেন জন্মাষ্টমীটা করা যায় না। এই প্রফিট, জন্মাষ্টমীটা আমরা রমরম করে মানাই, কিন্তু ক্রিসমাসটা আমরা কম সাজাই নিজের সন্তানদের। আমরা সান্টা ক্লজ কম সাজাবো সন্তানদের, রাধা কৃষ্ণ সাজাবো বেশি। আমি বললে কি শুনবে নাকি? কানে তো আঙুল দিয়ে রাখবে। মানে বলছেন হিন্দু ধর্মের মানুষরা শুনলে তো হয়ে যেত সব। সেই বার্তাই তো দিতে চাইছি মহারাজজি, সেই বার্তাই বাংলার মানুষকে। আপনাদের বিবেকের উপর ছেড়ে দিলাম, আপনাদের বিবেক কি বলে, কোনটা করা উচিত, আপনাদের বিবেকের উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম। সকল কেউ রাগ করবে না, আপনাদের বিবেকবান মানুষ, আপনাদের মান আছে, হুঁশ আছে, তাই আপনারা মানুষ। দুটো হাত দুটো পা হলে সে মানুষ হয় না, তার মধ্যে মনুষ্যত্ব থাকতে হবে, মানবিক গুণ থাকতে হবে। আপনার সন্তানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বিভিন্ন মলে গিয়ে মদ খাবেন, চরস খাবেন, কোমর দুলিয়ে নাচবেন, এই সংস্কৃতি আপনার ছেলের মধ্যে রেখে দিয়ে যাবেন? প্রশ্নটা এইটাই। আপনার বাবা হিসেবে, আপনার মা হিসেবে আপনার কি কর্তব্য আপনার সন্তানের প্রতি? আপনি সন্তানকে চাইবেন যে আপনাদের দেখবে, কিন্তু আপনারা ধর্ম পালন করবেন না, পিতা মাতার ধর্ম যেটা সেটা আপনারা পালন করবেন না, আপনারা রাষ্ট্রের ধর্ম পালন করবেন না, সমাজ ধর্ম পালন করবেন না,
আর তারপরে বলবেন যে আমার ছেলে আমাকে দেখেনি, আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে। বৃদ্ধাশ্রম আপনাদের বাঁধা, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, পিতা স্বর্গ পিতা ধর্ম আপনারা পিতা হি পিতা মানবে পরমং দেখেন তপ। না, ওসব নেই। আপনারা সন্তানদের কি করে বলবেন আমাকে দেখো? আর মা ওম মাতৃদেবায় ভব, ওটা এখন আর কেউ বলে না। মাকে এখন স্টেশনে বসিয়ে দিয়ে আসে, ঘর বাড়ি যা আছে দখল করে নাও, মা কি টাকা পয়সা কিছু আছে মার অ্যাকাউন্টে, তাহলে তাড়াতাড়ি নিজের নামে করে নেবো। তারপরে মাকে বলো চলো মা, অনেকদিন তো এখানে বসে আছো, একটু তোমায় বেরিয়ে নিয়ে আসি, বলে স্টেশনে দিয়ে যাবে, হসপিটালে ভর্তি করে দিয়ে যাবে একটা ভুলভাল অ্যাড্রেস দিয়ে। এই তো ছেলে মেয়েদের কর্তব্য, এছাড়া আর কি এর চেয়ে আলাদা কজন আলাদা আছে? যারা আলাদা আছেন তারা সনাতন ধর্মের দিকে আসুন, ধার্মিক হন, আধ্যাত্মিকতার দিকে আসুন। যারা আলাদা আছেন তারা ফরচুনেট। আর যারা প্রচুর টাকা পয়সা রোজগার করেছে, তা করে শান্তি পেয়েছেন তো? যদি আপনি নিজে বুকে হাত রেখে বলতে পারেন আমি খুব খুশি, আমি খুব স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর এই পথে এসে, আপনি ওই পথে যান, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো রাগ নেই, আমাকে 1 টাকাও দিতে হবে না, আমার কোনো আকাঙ্ক্ষা নেই, আমার চাহিদাও নেই, প্রয়োজনও নেই, কোনো কিচ্ছু নেই। আমি নেই রাজ্যের বাসিন্দা, মহাশূন্যের বাসিন্দা, আমার আমার ধর্ম কোনো আপত্তি নেই। আমাদের ধর্ম আমাদের পুরো ভরিয়ে দিয়েছে, আমাদের কোনো কিছু অসুবিধে নেই। কিন্তু যেটাই অসুবিধে সেটা হচ্ছে সামনে মানুষ হিসেবে আর একটা মানুষের স্খলন দেখছি, অধঃপতন দেখছি। বৃদ্ধাশ্রমগুলোতে কাতর চিৎকার, অসহায় দুটো চোখ তাকিয়ে আছে যে আমার ছেলে কি শেষ বেলায় আমার মুখে জল দিতে আসবে। রোগশয্যায় যখন শেষবারের মতো অসুস্থ হবে, ডাক্তারবাবুর পরিষেবা পাবো কি? সেইটাই সেই বুড়ো বুড়িরা, সেই মামারা বাবারা দিন গুনছেন। একটু অন্যভাবে বিচার করে দেখবেন, কেউ রাগ করবেন না। ওই মাও যখন কম বয়সী ছিলেন, ওই বাবা যখন কম বয়সী ছিলেন, ছেলেকে কি সেই শিক্ষা, সেই নীতি শিক্ষা দিয়েছিলেন? আপনি আচরি ধর্ম পরের শিখাও, বৃক্ষ তোমার পরিচয় কিসে, ফলেন পরিচয়তে। আজকে সেই ছেলে মেয়ে বড় হয়ে গেছে, তারাও বাবা মা হয়ে গেছে। আপনি যুবক থেকে আজ বৃদ্ধ বৃদ্ধায় পরিণত হয়েছেন, আপনারা শেষ যাত্রায় বসেছেন। এবার যে তাদের সহযোগিতা পাবেন এমন কোনো গ্যারান্টি নেই। আছে কারোর কাছে গ্যারান্টি? আমার তো মনে হয় না, ঈশ্বরই একমাত্র গ্যারান্টি। একদমই আমরা একদম পর্বের অনুষ্ঠানের শেষ পর্বে, এবং অনুষ্ঠানের শেষ পর্বে আমরা একটাই জিনিস বুঝলাম যে প্রত্যেকটা মানুষকে ধর্মের পাঠ পড়তে হবে, গীতা পড়তে হবে, নিজের ধর্মকে লালন পালন করতে হবে, নিজের ধর্মের দিকে প্রত্যেকটা জেনারেশনকে এই দিকে আকৃষ্ট করতে হবে, এবং সেই শিক্ষাটা বাড়ি থেকে শুরু হয়। বাড়ি থেকে, নিজের বাবা মা, নিজের পরিবার থেকে শুরু হয়। এই একটাই দিক যেখানে পরিবার থেকে এই শিক্ষা তৈরি হয়। মহারাজজি, অনুষ্ঠান at home, একদমই শেষ পর্বে মহারাজজি একটা সুন্দর গান, আমি জানি আপনি খুব সুন্দর গানও করেন, আমাদের দর্শক বন্ধুদের একটা গান দিয়ে এই অনুষ্ঠান শেষ করবেন। অজ্ঞান মোর স্বভাব হতে তোর পদে তুই ডিমা ডেকে, জ্ঞান চক্ষু মিলে দেখি মা, জ্ঞান চক্ষু মিলে দেখি মা, কেমন তুই চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দেই না চৈতন্যময়ী। তো আমরা সবাই যেন চেতনার স্তর থেকে চৈতন্যের স্তরে, অর্থাৎ জড় থেকে একদম কনসিয়াসনেসের দিকে এগোতে পারি। এটাই আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, জীর্ণ পুরাতন যাক ভেসে যাক, যাক ভেসে যাক, যাক ভেসে যাক। এটাই হবে আমাদের চলার মূল মন্ত্র। তো সবচেয়ে যেটা ভালো লাগে, মহাকাল জেনেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন, কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। চক্ষু চর্ম বুদ্ধি সর ইন্দ্রিয় দিয়ে তো তাকে দেখা যায় না, তৃতীয় নয়ন দিয়ে তাকে দেখতে হয়। কুটস্থে যারা জপ ধ্যান করেন তারাই ওই পথে যেতে পারে। only the selected people get that chance to feel God, অনুভব করা। এর চেয়ে বড় নেই।
আপনি একটা খাবার খেয়েছেন, দেখেছেন, সবই হয়েছে, তো আপনি কি সেটা রস আস্বাদন করতে পেরেছেন? গীতা জ্ঞানামৃত, গীতার যে রস, জ্ঞান রস, সেই অমৃত কি পান করেছেন? তো এইটাই হচ্ছে বড় কথা। ধর্ম যেন প্র্যাকটিক্যালি আমরা ব্যবহার করতে পারি আমাদের প্রাত্যহিক জীবনে, ঠিক যেমন বলা হয়ে থাকে বেদান্ত ইজ প্র্যাকটিক্যাল, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন সেটাকে ইউজ করতে পারি। তুমি আপনি নাচো, আপনি গাও মা, তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি, সদানন্দ মই কালী, মহাকালের মনমোহিনী। তুমি আপনি নাচো, আপনি গাও মা, আপনি দাও মা করতালি, আদিভূতা সনাতনী, শূন্য রূপা শশী ভালি, আদিরূপা সনাতনী, শূন্য রূপা শশী ভালি। ব্রহ্মাণ্ড ছিল না যখন, মুন্ডমালা কোথা পেলি, সদানন্দ মই কালী। অসংখ্য ধন্যবাদ মহারাজজি, নমস্কার। সকলে ভালো থাকবেন। জয়।